হ্যালো সবাইকে, আমি আপনাদের সাথে আছি তাওহিদ। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা সবাই জানেন, নির্বাচন বিশ্বব্যাপী রাজনৈতিক ব্যবস্থার একটি সাধারণ বৈশিষ্ট্য, যা প্রত্যক্ষ গণতন্ত্র থেকে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র পর্যন্ত বিভিন্ন রূপ ধারণ করে। বিভিন্ন ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটকে প্রতিফলিত করে নির্বাচনী ব্যবস্থার সুনির্দিষ্ট বৈশিষ্ট্য এবং ভোটারদের যোগ্যতার মাপকাঠি বিভিন্ন দেশে পরিবর্তিত হয়। কিন্তু কখন এবং কিভাবে এই নির্বাচনী ব্যবস্থাটা চালু হয়েছিল, আজ আমরা সেই সম্পর্কে জানবো। আশা করি সবাই শেষ পর্যন্ত সাথেই থাকবেন। নির্বাচন বিভিন্ন রূপে ইতিহাস জুড়ে বিভিন্ন সমাজে ব্যবহৃত হয়েছে। নেতা নির্বাচন বা সিদ্ধান্ত নেওয়ার একটি পদ্ধতি হিসেবে নির্বাচনের ধারণাটি সময়ের সাথে বিকশিত হয়েছে। এখানে তার একটি সংক্ষিপ্ত ওভারভিউ আমি আজকে আলোচনা করব। প্রাচীন গ্রিস, তখন খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী, এথেন্সের শহর রাজ্যকে প্রায়ই প্রত্যক্ষ গণতন্ত্রের একটি রূপ প্রবর্তনের কৃতিত্ব দেওয়া হয়। নাগরিকদের একটি সমাবেশের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছিল, যেখানে তারা গুরুত্বপূর্ণ বিষয়ে ভোট দিতে পারে। যাই হোক, এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে জনসংখ্যার শুধুমাত্র একটি সীমিত অংশ, সাধারণত প্রাপ্তবয়স্ক পুরুষ নাগরিকদের অংশগ্রহণের অধিকার ছিল। রোমান প্রজাতন্ত্র, খ্রিস্টপূর্ব 509 থেকে 27 পর্যন্ত, এই সময়কালে রোমান প্রজাতন্ত্র প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ব্যবস্থা নিযুক্ত করেছিল। নাগরিকরা সিনেট এবং অন্যান্য সরকারি পদে দায়িত্ব পালনের জন্য প্রতিনিধিদের নির্বাচিত করে। যাই হোক, এই ব্যবস্থাটিও সীমিত ছিল, কারণ এটি নারী এবং দাসদের মতো অনেক গোষ্ঠী বাদ দিয়েছিল। এরপরে মধ্যযুগ ও রেনেসাঁর সময়কালে ইউরোপে কিছু শহর ও অঞ্চলে বিভিন্ন ধরনের প্রতিনিধি সমাবেশ এবং কাউন্সিলের উদ্ভব হয়েছিল। এই সমাবেশগুলিতে প্রায়শই নির্বাচিত প্রতিনিধিদের অন্তর্ভুক্ত ছিল, যাদের সম্প্রদায়ের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল। এরপরে আসে 17 এবং 18 শতক, যখন আলোকিত যুগের রাজনৈতিক চিন্তাধারার উপর একটি উল্লেখযোগ্য প্রভাব ছিল। ব্যক্তি অধিকার এবং জনপ্রিয় সার্বভৌমত্বের মত নীতির পক্ষে ছিল। এই ধারণাগুলি আধুনিক গণতান্ত্রিক ধারণাগুলির বিকাশের পথ প্রশস্ত করেছিল। এই অনেকগুলো উদাহরণের মধ্যে রয়েছে ইংরেজি বিপ্লব, যেটি হয়েছিল 1642 থেকে 1688 সময়কালে, এবং এই সময়ে সংসদীয় গণতন্ত্রের বিকাশ ঘটেছিল। এরপরে আমেরিকান বিপ্লব, যেটি হয়েছিল 1775 থেকে 1783 এই সময়কালে। আধুনিক গণতান্ত্রিক নির্বাচনের উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমেরিকান বিপ্লবের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান তৈরি হয় 1788 সালে, যা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি ফেডারেল ব্যবস্থা প্রতিষ্ঠা করে এবং একটি নির্বাচনী কলেজের মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি হয়েছিল। এরপরে ফরাসি বিপ্লব ঘটেছিল, যখন সেই সময়টা ছিল 1789 থেকে 1799। এই সময়ে ফরাসি বিপ্লব ও নির্বাচনের ধারণার উপর গভীর প্রভাব ফেলেছিল। 1789 সালে মানব ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র সাম্য এবং জনপ্রিয় সার্বভৌমত্বের নীতির উপর জোর দেয়। নির্বাচন চালু করা হয়েছিল, যদিও ভোটাধিকার ছিল প্রায়ই সীমিত। এরপরে 19 শতক এবং তারপরের সময়ে গণতান্ত্রিক আন্দোলন এবং ভোটাধিকারের সম্প্রসারণ 19 শতক এবং 20 শতক পর্যন্ত অব্যাহত ছিল। বিভিন্ন দেশ গণতান্ত্রিক নীতি গ্রহণ করেছে এবং নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। নারীর ভোটাধিকার সহ ভোটাধিকারের জন্য সংগ্রাম নির্বাচনী প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণকে প্রসারিত করেছে। আজ এই নির্বাচন বিশ্বব্যাপী রাজনৈতিক ব্যবস্থার একটি সাধারণ বৈশিষ্ট্য, যা প্রত্যক্ষ গণতন্ত্র থেকে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র পর্যন্ত বিভিন্ন রূপ ধারণ করে। বিভিন্ন ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটকে প্রতিফলিত করে নির্বাচনী ব্যবস্থার সুনির্দিষ্ট বৈশিষ্ট্য এবং ভোটারদের যোগ্যতার মাপকাঠি বিভিন্ন দেশে পরিবর্তিত হয়। আলোচনাটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। এরকম আরো গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।